স্টিলের বাটিতে ডিম ছাড়া বানিয়ে নাও ছোট বাটি কেক। এই কেক তৈরি করা এতটাই সহজ যে এই রেসিপিটা দেখে যে কোনো ছোট বাচ্চারাও বানিয়ে ফেলবে। আজ বড়দিন, সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা। আর একদম সহজ রেসিপিটাই শেয়ার করছি, যাতে যখনই কেক খেতে ইচ্ছা হবে বছরের যে কোনো দিন যে কোনো সময় কেকটা তোমরা বানিয়ে খেতে পারবে। রেসিপির জন্য প্রথমে নিয়েছি নলেন গুড়। তোমরা চাইলে চিনি বা বাতাসা যে কোনো একটা নিতে পারবে, মিছরিও নিতে পারো। 2 হাতা আমি ছোট হাতার এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এখানে আমি 1 বাটি দিলাম ময়দা, আটাও দেওয়া যায়। তার মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো ময়দার সাথে গুঁড়ো দুধটা একটু মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ নিয়েছি। কেক তৈরির সমস্ত উপকরণই নিতে হবে নর্মাল তাপমাত্রার। ফ্রিজের ঠান্ডা বা গরম নেওয়া যাবে না। সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে একটা মিশ্রণ আমি রেডি করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। যেহেতু ডিম ছাড়া কেক, তাই স্পঞ্জ ভাব আনার জন্য একটু টক জাতীয় জিনিস দিতে হবে। এখানে আমি ভিনিগার দিয়েছি, তোমরা লেবুর রসও দিতে পারবে। আর দিলাম একটু ভ্যানিলা এসেন্স। খুব সামান্য লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিলেই কেকের ব্যাটারটা একদমই রেডি। কেকের ব্যাটারটা আমি মিক্সার জারের মধ্যে তৈরি করে দেখালাম, এতে করে ঝটপট হয়ে যায়। চাইলে তোমরা কোনো বোলের মধ্যে বা বাটির মধ্যেও তৈরি করে নিতে পারো। আর মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকমটা করে নিতে হবে। ওপর থেকে নিচে ফেললে মিশ্রণটা মিশে যাবে। প্রথমেই বলেছি আজকের কেকগুলো আমি ছোট ছোট স্টিলের বাটিতে তৈরি করব। বাড়িতে সবার বড় কেক টিন বা বাটি থাকে না, এরকম ছোট ছোট বাটি আমাদের সবার বাড়িতেই থাকে। আর সেই বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার বাটার পেপার লাগিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলেও চিন্তা নেই, ছোট সাদা যে পেপারগুলো হয় সেগুলোকে কেটে নেবে, তারপর তেল ব্রাশ করে নেবে। এবার দেখো কিছুটা করে ব্যাটার আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তবে বাটির অর্ধেক পরিমাণ ব্যাটার ঢালতে চেষ্টা করবে, অর্ধেকের কম ঢাললেও হবে। কিন্তু কোনোভাবেই বাটিগুলো ভর্তি করে অথবা অর্ধেকের বেশি ঢালবে না। বাটিগুলোকে একটু ঠুকে দিলাম। আর ওপরে আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু, কিশমিশ, চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর একটা করে আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। সাজানোটা সম্পূর্ণ অপশনাল, যে যার নিজের কাছে। বাড়িতে কিছু না থাকলে শুধু কাজু কিশমিশ দিয়েও সাজিয়ে দিতে পারো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু চাড়িয়ে দিলাম। তারপরে লবণের ওপর একটা স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট হাই ফ্লেমে কড়াইটাকে খুব ভালো করে প্রিহিট করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি কেকের যে বাটিগুলো, ছোট ছোট স্টিলের বাটি, সেগুলো এক এক করে বসিয়ে দেবো খুব সাবধানে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। এবার একদম ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 20 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর ফিরে এলাম। একদম লো ফ্লেমে কেকগুলোকে আমি বেক হতে বসিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখো টুথপিকের গায়ে কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকগুলো তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। কেকের কালারটাও সুন্দর চলে আসবে আর কেকগুলো সফট থাকবে। ঠান্ডা করার পর বাটি থেকে বার করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ছোট ছোট বাচ্চাদের দেবো, তাই আমি কেকটা কেটে শেয়ার করলাম না। একদম তুলোর মতো নরম স্পঞ্জি হয়েছে। অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।